হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? ভালো আছো? আমিও কিন্তু খুব ভালো আছি। তো দেখো, প্রতিদিনের মতো আজও চলে আসলাম ডেইলি ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সাথে কথা বলতে। তো বন্ধুরা, ভিডিওটা কিন্তু সবাই লাস্ট পর্যন্ত দেখবে, কারণ আজকের ভিডিও দেখার কিন্তু অনেক কিছুই আছে। আর ভিডিওটা তোমরা যদি শেষ পর্যন্ত না দেখো, তাহলে কিন্তু তোমরা আজকে অনেক কিছুই মিস করবে। তো আমাদের সুন্দরবনের প্রকৃতি সৌন্দর্য তো দেখতেই হবে। তো এদিকে দেখো, আমাদের সুন্দরবনের সৌন্দর্য যেন ফুটে উঠেছে জলে, মাটিতে, আকাশে, পাতালে, সব জায়গায়। আর দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে দেখতে। তো চলো তাহলে তোমরা দেখতে থাকো আর আমি যেতে থাকি। তো তোমাদের দাদা ভাইয়ের কিন্তু আজকে ছিল ড্রয়িং ক্লাস। আর এই যে দেখো, সকালে কিন্তু স্কুল ছিল, যেহেতু তোমাদের দাদা ভাই স্কুল মানে মানে স্কুলও করে, ড্রয়িং শেখাতেও সেন্টার মানে অন্যান্য জায়গায় আছে। তো সেহেতু আজকে ছিল তোমাদের দাদা ভাইয়ের স্কুল, তো সেখানেই কিন্তু যাচ্ছে। আর এখানে দেখো, পুরো বৃষ্টির জল একদম পুরো বাড়ির উঠান পর্যন্ত চলে এসেছে। দেখতেই পাচ্ছ পুরো জল জল এলাকার হয়ে গেছে, একদম বৃষ্টির সময় বৃষ্টি। আর দেখো, প্রায় আমাদের সুন্দরবনে কিন্তু অনেক কিছুই পরিবর্তন হয়ে গেছে। আগে ছিল মাটির রাস্তা, তারপরে এলো এখন ঢালাই রাস্তা। তবে এখন যে মানে এই রাস্তাটা দেখতে পাচ্ছ, এখনও কিন্তু ইটের রাস্তা আছে। মানে আস্তে আস্তেই পরিবর্তন হচ্ছে। এই যে দেখতে পাচ্ছ, এবার থেকে কিন্তু পুরোটাই ঢালাই রাস্তা। এই যে দেখো, আর এখানে কিন্তু গ্রাম অঞ্চলের কিন্তু একটাই জিনিস খুবই ভালো, বৃষ্টি হলে ঠাকুমারা ছিপ হাতে করে নিয়ে বেরিয়ে পড়ে মাছ মারতে। আর ছিপ নিয়ে মাঠে ফেললেই কেমন বকশিতে মাছ উঠে চলে আসে। এটা কিন্তু বেশ আমারও ভালো লাগে। আমার যেন মনে হয় একটু ছিপ নিয়ে বসে থাকি আমিও, কিন্তু এই যা একটু সময় পাওয়া যায় না। তো যাই হোক, তোমাদের দাদাভাই কিন্তু ড্রয়িং ক্লাসে পৌঁছে গিয়েছে। আর এটা কিন্তু তোমাদের দাদাভাইয়ের স্কুল, এই যে দেখতে পাচ্ছ। আর এখানে সব কিউট কিউট বাচ্চারা ড্রয়িং শিখতে আসে। তো ড্রয়িং শেষ হওয়ার শেষে কিন্তু এবার বাড়ি যাওয়ার পালা। তো এখানে দেখো, মাঠটায় সম্পূর্ণটা জল জল হয়ে গেছে। দুই সাইডে বাড়ি, এই সাইডে রাস্তা, আর মাঝখানে দেখো জল। তো তোমরা দেখে বুঝতেই পারছো, মানে বৃষ্টি মামা এত জোর আসা শুরু করেছে যে একটু জল শুকানোর সময় দিচ্ছে না। আর এখানে যে মন্দিরটা দেখছো, এখানে কিন্তু হরিনাম হয়। কারণ এখানে আগেকবার হরিনাম হয়েছিল, তোমরা আমার আগের ভিডিওই দেখেছো। কারণ এখানে আমি এসেছিলাম, এসেও তোমাদের ভিডিওটা দেখিয়েছি। আর এদিকে দেখো, মাস্টার মশাই মাঝে মাঝে একটু নিজেকে নিয়ে এন্ট্রি নিয়ে চলে আসে। তো এখানে ড্রয়িংয়ের ছুটি হয়ে গেছে, বাচ্চারা সবাই চলে যাচ্ছে। তো এবারে কিন্তু আমাদের বাড়ি যাওয়ার পালা। এই যে দেখো, ছোট্ট একটা লিটল সাইকেল নিয়ে লিটল বাচ্চা চলে এসেছে। তো ছোটোবেলার এই সাইকেলগুলো বন্ধুরা, তোমাদের কার কার ভালো লাগে এটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, কারণ আমার তো বেশ ভালো লাগে। আর এরকমই একটা ছোট্ট সাইকেল কিন্তু আমারও ছিল, বেশ ভালোই লাগে। তো এখানে দেখো, আর এইদিকে দেখতেই পাচ্ছ, এবারে বাড়ি যাওয়ার পালা। হালকা হালকা রৌদ্র উঠেছে। আর রৌদ্র, বৃষ্টি হওয়ার পরে রৌদ্র উঠলে বেশ ভালোই লাগে। তো তোমাদের কেমন লাগছে? আর এখানে দেখো, দুই সাইডে গাছগুলো এমন সুন্দর হয়ে মানে বড় হয়ে উঠেছে, বেশ রাস্তাটা ছোঁয়া ছোঁয়া, আর বেশ ভালোই লাগছে। আর এদিকে দেখো, এখন তো বর্ষার সময় চাষবাস এই সবই হলো কাজ, গ্রামের মানুষ বলে কথা। তো চাষ হবে না এটা তো হতেই পারে না। তো দেখতেই পাচ্ছ, মাঠে কিন্তু ধান রোয়া শুরু হয়ে গেছে। আর এদিকে দেখো, পুরো মাঠে কিন্তু জল জল হয়ে গেছে। তাতে কি হয়েছে, সবাই কিন্তু ধান রোয়া কাজে ব্যস্ত আছে। আর এটা হলো কাঁকড়ার ঘটি। তো সুন্দরবনের কাঁকড়া ভীষণ বিখ্যাত। তো যাদের কাঁকড়া তোমাদের পছন্দ, তোমরা কিন্তু এখান থেকে নিয়ে নিতে পারো। এটা কিন্তু কাঁকড়ার ঘটি। এখানে বিভিন্ন রকমের কিন্তু কাঁকড়া পাওয়া যায়, ছোট বড়। যেসব কাঁকড়াগুলো ঘিনু ভালো হবে, শ্বাস ভালো হবে, এরকম। তবে সেই মালিক যে চাষ করে সেই একমাত্র বলতে পারবে কোন কাঁকড়াগুলো কীরকম বা কতটা ভালো হবে। তো চলো তাহলে বাড়ি যাওয়া যাক, আর তোমরাও দেখতে থাকো। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো। তো এখানে দেখো, একটা ঠাকুমা জঙ্গলে নেমে পড়েছে। এটা হলো আমাদের সুন্দরবনের জঙ্গল। তো এখানে দেখো, ঠাকুমা জঙ্গলে নেমে পড়েছে কিন্তু কাঁকড়া মারতে। তো ঠাকুমা কিন্তু কাঁকড়া ধরতে বেশ অনেকটা ভেতরেই চলে গেল। আর এখানে দেখতে পাচ্ছ, নদীতে কিন্তু জল উঠে গেছে, জল তুমতুম করছে। তো এবারে কিন্তু নদীতে থোপা দিলেই কাঁকড়া ধরবে। তো ঠাকুমাদের কাজ হলো থোপা দিয়ে কাঁকড়া মারা। আর দেখতে পাচ্ছি স্কুল টাইমও হয়ে গেছে প্রায়, কারণ তোমাদের দাদা ভাই ছিল সকাল 6টার স্কুল, আর যেহেতু এখন 10টার স্কুলে যাচ্ছে বাচ্চারা। তো
চলো তাহলে ঠাকুমাদের কাঁকড়া ধরা একটু দেখা যাক। এই যে দেখো, একজন ঠাকুমা যাচ্ছে থোপা নিয়ে হাতে করে কাঁকড়া মারতে, আর বেশ কাঁকড়া অনেকটা পেয়েছে। হাতে একটা থলি মতো আছে, তার থলিতে দেখতে পাচ্ছি ওই যে এই হাতেই কিন্তু থলিতে কাঁকড়া আছে। ঠাকুমা যেহেতু অনেকটা জল উঠে গেছে সেহেতু চলে যাচ্ছে, তো কি আর করা যাবে। তো চলো, তো দেখো এইখানটা বেশ ভালো লাগছে। এটা হলো একটা বাড়ি, তো বাড়ির সামনের গেটটা আমার ভীষণ ভালো লেগেছে, সেটাই তোমাদের দেখালাম। ঠাকুমা আবারও চলে এসেছে কাঁকড়া তুলতে, কারণ এখানে ঠাকুমার একটা থোপা দেওয়া আছে, তো থোপাটায় কাঁকড়া ধরেছে, তো সেটাই তুলতে এসেছে। তো চলো তোমরাও দেখতে থাকো কিভাবে গ্রামের মানে সুন্দরবনের মানুষেরা জঙ্গল থেকে কাঁকড়া সংগ্রহ করে বা ধরে। এই যে দেখো, এবারে সুতোটা ধরে টান দেবে, আর ওর তলায় কিন্তু কাঁকড়া আছে। এই যে, তো দেখো ঠাকুমা কিন্তু কাঁকড়া তুলেই দিল। তো দেখো কতটা গ্রামের মানুষ কতটা ট্যালেন্টেড। দেখেছো কেমন করে সঙ্গে সঙ্গে নেটটা উল্টে দিল, যেন কাঁকড়াটা বেরিয়ে না যেতে পারে বা উঠতে না পারে, একদম সঙ্গে সঙ্গে ওইভাবে ইয়ে করে দিল। ঠাকুমা কিন্তু বেশ অনেকটাই থোপা দিয়েছে, আর বেশ ভালোই কাঁকড়া ধরেছে। কিন্তু আমরা তো ছিলাম রাস্তার উপরে, আর ঠাকুমা অনেকটাই জঙ্গলের ভেতরে ছিল, যেহেতু তোমাদের জুম করেই দেখানো হচ্ছে তোমরা বুঝতেই পারছো। তো সেহেতু আমরা আর গিয়ে ওখানে তোমাদের কাঁকড়াটা দেখাতে পারলাম না, তবে বেশ বড় বড় কাঁকড়া ধরেছে। তো এখানে আবারও চলে এসছে, আরেকটা থোপা ছিল। তো দেখা যাক এখান থেকে কি তুলতে পারি কি পারি না। বেশ অনেকগুলোই থোপা দিয়েছে কিন্তু। তো দেখো এবার তো তুলতে পারলো না, তো আমরা আর ওখানে দেরি করলাম না, বেরিয়ে পড়লাম, কারণ আমাদেরও খুব খিদে পেয়ে গেছে, আর এবার তো বাড়ি ফিরতে হবে। তো তার জন্যই দেখো আমরা কিন্তু বাড়িতেই ফিরছি। আর দেখো বৃষ্টিতে পুরো রাস্তা স্লিপ হয়ে গেছে প্রচুর। এই একটা জিনিস, নদীতে জল উঠলে থোপা দিলে কাঁকড়া ধরে, বা এমনি ছিপ, অনেক সময় ঠাকুমারা ছিপ নিয়ে বসে, যেমন মাঠে ঠাকুমারা ছিপ নিয়ে বসে, তেমন নদীতেও কিন্তু অনেকেই বসে, যেরকম মাছও ধরে শুনেছি, তবে আমরা কোনো দিন দিইনি বা করিনি, তবে একদিন দিয়ে দেখতে পারলে হয় কেমন লাগে। তো দেখো এদিকে কিন্তু পুরো সবুজ আর সবুজ, আর এদিকে দেখতেই পাচ্ছ গরুগুলো খুব বৃষ্টিতে মাঠে তো যেতে পারছে না, তার জন্য এখানে এই একটাই সমস্যা, বর্ষাকালে এই গৃহপালিত পশুরা কোথাও যেতে পারে না, এক জায়গায় একঘেয়েমেই থাকতে হয় ওদের। আর এখানে দেখো কত সুন্দর ফুল ফুটেছে, আর এটা কিন্তু আমরা সেই স্কুলে চলে এসেছি, রোটারি ভিশনারিজ পাবলিক স্কুল। তো দেখো স্কুলের এখানে পথে ঢোকার মুখে যে গেটে যে ফুল গাছগুলো লাগিয়েছে আমার কিন্তু বেশ ভালোই লাগে। তো চলো আমাদের বাড়ি যেতে হবে, তার জন্য ওখানে আর বেশি দেরি করলাম না। তো ফাইনালি দেখো আমি কিন্তু আমার বাড়িতেই চলে আসলাম, আর এসেই দেখো আমার বাগান, আর আমার বাগান থেকে তোমাদের দাদাভাইটা ফুলের ছিঁড়ে নিল। আর এখানে দেখো আমি ভাত বসিয়ে দিয়েছি, আর আমার ভাত টুক করে ফুটে উঠেছে। তো রান্নার জন্য আমি ফ্রিজ থেকে সবজি নিয়ে নিচ্ছি, কারণ রান্না তো বসিয়ে দিতে হবে। তো দেখো আমি তো শুধু ভাত বসিয়েছি, তো এবারে হলো সবজি। আর এই যে দেখতে পাচ্ছ এটা হলো আমার শখের ফ্রিজ। তো আমার শখের ফ্রিজ গুছানোটা কেমন লাগছে বন্ধুরা অবশ্যই কিন্তু তোমরা বলো। আর এটা দেখো এটা কিন্তু আমার রুম, এটা হলো ভাত খাওয়ার টেবিল। তো বন্ধুরা আমি আর বেশি ভিডিওটি বড় করলাম না, এখানেই শেষ করছি। সবাই তাহলে ভালো থেকো, পরের ভিডিও তোমাদের সাথে আবারও কথা হবে। আর আমার ভিডিওটি তোমাদের ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো, আর কমেন্টে জানাবে কিন্তু তোমাদের কেমন লাগলো। তো বন্ধুরা এখানে দেখো আমার মিঠু সোনার অবস্থা, তো আমার মিঠু সোনা একবার হাই বলো। দেখো আমি এখানে রান্নার জন্য কিন্তু সবজি নিয়ে নিলাম, এই যে দেখতেই পাচ্ছ। আজকে রান্না হবে কুমড়ো। তো বন্ধুরা টাটা, সবাই অবশ্যই সাবস্ক্রাইব করো।